শনি যে ঘরে অবস্থান করে সেই ঘর থেকে যখন বেরিয়ে যায় জাতক বা জাতিকাকে কিছু না কিছু শুভফল দিয়ে থাকেন। তো এই ক্ষেত্রে সামনের একটি বছরে এই শনি তার অবস্থান এবং দৃষ্টি সাপেক্ষে কি ধরনের ফলাফলের পরিবর্তন আনতে চলেছে এই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা এই ভিডিওটিতে করব। তো ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, স্পিচ অফ অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আলোচনা করব শনির কিছু ফলাফল পরিবর্তনের বিষয়কে নিয়ে। তো এই জুন মাস থেকে গুরু বৃহস্পতি শনির উপর দৃষ্টি দেওয়ার কারণে শনি কিন্তু কিছু শুভ ফলের অ্যাক্টিভেশনকে তৈরি করছে। শনি একটি রাশিতে 2.5 বছর কিন্তু বিদ্যমান থাকে। অলরেডি মীন রাশিতে শনি কিন্তু 1.5 বছর হলো বিদ্যমান আছেন, এক্ষেত্রে আর একটি বছর কিন্তু থাকবে। তো শাস্ত্র মতে এটা বলা হয়েছে শনি যে ঘরে অবস্থান করে সেই ঘর থেকে যখন বেরিয়ে যায় জাতক বা জাতিকাকে কিছু না কিছু শুভ ফল দিয়ে থাকেন। তো এই ক্ষেত্রে সামনের একটি বছরে এই শনি তার অবস্থান এবং দৃষ্টি সাপেক্ষে কি ধরনের ফলাফলের পরিবর্তন আনতে চলেছে এই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা এই ভিডিওটিতে করব। তো ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন। তো যদি আপনার জন্ম লগ্ন রাশি লিব্রা অর্থাৎ তুলা হয়ে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটি একান্তই আপনার জন্য। তো তুলার দর্শক বন্ধু, আপনাকে আগে জানতে হবে এই শনি আপনার তুলা লগ্ন সাপেক্ষে কি ধরনের ভূমিকা পালন করে থাকে। তো এক্ষেত্রে তুলা লগ্ন সাপেক্ষে শনি চতুর্থপতি এবং পঞ্চমপতি, একটি কেন্দ্র এবং একটি ত্রিকোণের অধিপতি। মাথায় রাখুন লগ্নপতি শুক্রের সাথে কিন্তু শনির পরম মিত্রতা আছে, অর্থাৎ এই শনি তুলা লগ্ন সাপেক্ষে প্রধানতম রাজ্যকারক গ্রহের ভূমিকা পালন করে থাকে বলে জানবেন। 1.5 বছর ধরে কিন্তু শনি ষষ্ঠে প্রেজেন্ট আছে। দেখুন শনির ষষ্ঠে অবস্থানের ফল দেখুন। শনি কিন্তু আপনার জন্মছকে চতুর্থপতি পঞ্চমপতি হয়ে ষষ্ঠ স্থানে অলরেডি 1.5 বছর বিরাজমান আছে। এক্ষেত্রে কিন্তু যাদের বিশেষ করে ধরুন ভূমি ভবন বাহন ইত্যাদি ব্যাপার নিয়ে আগের 1.5 বছরে কিছু সমস্যা ক্রিয়েট হয়েছিল, তাদের ক্ষেত্রে কিন্তু এই সামনের একটি বছরে সেই সমস্যা থেকে কিন্তু তারা মুক্ত হতে দেখতে পাবে। বিশেষ করে পঞ্চমপতি হয়ে শনি ষষ্ঠ স্থানে 1.5 বছর ধরে আছে। তো এক্ষেত্রে যারা প্রেমজ কোনো সম্পর্কে অনেক বেশি ঝামেলা ঝঞ্ঝাট দেখেছেন আগের 1.5 বছরে, তারা সামনের এই 1 বছরে অবশ্যই কিন্তু প্রেমজ সম্পর্কে অনেক বেশি ঝামেলা ঝঞ্ঝাট কাটতে কিন্তু দেখতে পাবেন। দেখুন ষষ্ঠ স্থানে শনি থাকা মানে আপনার জীবনে কিন্তু কঠোর পরিশ্রমকে নির্দেশনা দেওয়া, অর্থাৎ আগের 1.5 বছরে যারা কঠোর পরিশ্রম থেকে কিছু লাভ পাননি সামনের একটি বছরে অবশ্যই কিন্তু সেই শনি আপনাদের, যেহেতু শনি রাজ্যকারক গ্রহ, সেই শনি কিন্তু আপনাদের সেই কঠোর পরিশ্রমের ফলাফল দেবেন বলে জানবেন। অবশ্যই কিন্তু সেই ফলাফল আপনাদের ক্ষেত্রে একটা মনোরঞ্জন সূচক হবে বলে জানা যাচ্ছে। তো সহজে শনি কিন্তু কিছু দেয় না, আপনাদের পরিশ্রমের মাধ্যমেই কিন্তু সফলতা দেবেন বলে জানবেন। তবে শনি কিন্তু আপনাদের কর্মের জায়গায় অবশ্যই কিন্তু অধ্যাবসায় ফলেই আপনাকে সফলতা দেবে বলে জানবেন। দেখুন যারা জব করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এ সময় কাজের চাপ অনেক বেশি বৃদ্ধি হতে চলেছে। আগেও অনেক বেশি কাজের চাপ ছিল, কিন্তু এই সময় সামনের 1 বছরে কিন্তু অনেক বেশি কাজের চাপ বৃদ্ধি হতে চলেছে। কিন্তু সেই কাজের সঠিক মূল্যায়ন যারা আগে পাননি তারা এই সামনের 1 বছরে সেই তুলার মানুষেরা সেই কাজের সঠিক মূল্যায়ন কিন্তু আপনারা পেতে দেখতে পাবেন। মাথায় রাখবেন শনির কঠোরতাতেই কিন্তু আপনার আশীর্বাদের ছোঁয়া আছে বলে জানবেন। তবে যেহেতু শনি রোগ মুক্তির কারক গ্রহ, বিশেষ করে রোগ মুক্তির কারক গ্রহ যখন রোগ স্থানে যায় আপনারা আপনাদের শরীরকে তৈরি করার পেছনে অবশ্যই কিন্তু এই সময় দিতে পারেন। এ সময় কিন্তু আপনারা শারীরিক কসরতের দিকে ধ্যান দিলে সামনের অনেকগুলো বছর আপনাদের ক্ষেত্রে কিন্তু শরীর বা স্বাস্থ্য ভালো থাকতে আপনারা দেখতে পাবেন। কিন্তু যারা এই স্বাস্থ্যের ব্যাপারে নেগলিজেন্সি করবেন তাদের ক্ষেত্রে কিন্তু শনি যখনই এই মীন রাশি থেকে 1 বছর পরে যখনই এই সপ্তম স্থানে আপনার ঢুকবে অর্থাৎ মেষ রাশিতে নিচস্থ হবে, তখন থেকে কিন্তু আপনার স্বাস্থ্য কিন্তু অনেক বেশি খারাপ হতে দেখা যাবে। এটা এখন থেকে আপনারা জেনে নিন। দেখুন ষষ্ঠ স্থানে শনি থেকে এই সময় কিন্তু আপনাকে কম্পিটিটিভ এক্সামে জয়লাভ দিতে পারবে বলে জানবেন। অর্থাৎ আগের 1.5 বছরে যে কম্পিটিটিভ জায়গা থেকে আপনারা অনেক বাধা বিঘ্ন পেয়েছিলেন বা সেইভাবে কম্পিটিটিভ এক্সাম দিতেই পারেননি, সামনের একটি বছরে অবশ্যই কিন্তু কম্পিটিটিভ এক্সামও আপনারা দেবেন, ইভেন সেই এক্সামে আপনারা জয়লাভও আসতে দেখতে পাবেন। তো এরপর শনির তৃতীয় দৃষ্টির ফল দেখুন। দেখুন শনি ষষ্ঠ স্থানে বসে তৃতীয় দৃষ্টি আপনার অলরেডি 1.5 বছর ধরে অষ্টম স্থানে কিন্তু দিয়ে রেখে দিয়েছে। অর্থাৎ শনি এটা আপনাকে বোঝাতে চাইছে যে কর্ম দক্ষতা বা পরিশ্রমই কিন্তু আপনার জীবনের বাধা বিঘ্ন কাটানোর একটি প্রধানতম রাস্তা। দেখুন যেহেতু চতুর্থপতি হয়ে শনি ষষ্ঠে বসে অষ্টমে তৃতীয় দৃষ্টি, এক্ষেত্রে যে তুলা লগ্নের মানুষদের বিশেষ করে ধরুন যারা উত্তরাধিকারী সূত্রে কোনো সম্পত্তি প্রাপ্তি নিয়ে কিছু ঝামেলা ভোগ করেছিলেন আগের 1.5 বছরে, কোনো ইন্স্যুরেন্স নিয়ে আপনাদের কোনো সমস্যা ক্রিয়েট হয়েছিল, এক্ষেত্রে সামনের 1 বছরে অবশ্যই কিন্তু সেই সমস্যাগুলো আপনাদের মিটতে দেখা যাবে। এক্ষেত্রে ডকুমেন্টেশন কিন্তু সঠিক রাখার আপনারা চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো ফল আসতে দেখতে পাবেন। এই সময় শনির দৃষ্টির কারণে আপনাদের মধ্যে কিন্তু আদিভৌতিক বা আধ্যাত্মিকতা কিন্তু বৃদ্ধি পেতে দেখা যাবে। এক্ষেত্রে কিন্তু আপনারা দেবদ্বিজ ভক্ত হবেন এবং ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হবেন বলেও জানবেন।
যেহেতু আপনাদের পঞ্চম স্থানে কিন্তু রাহু প্রেজেন্ট আছে, এক্ষেত্রে নিজের মাইন্ড ডাইভার্ট হতে দেবেন না। এ সময় যদি আপনারা ঈশ্বরের পথে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এই শনি আপনাদের ষষ্ঠে বসে ভালো ফল দেবে বলেই জানবেন। দেখুন, অষ্টমে শনির দৃষ্টি থাকার কারণে হঠাৎ করে লাভও যেরকম আপনার হবে, হঠাৎ করে কিন্তু আপনাদের ভুলবশত অবশ্যই কিন্তু অর্থক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো আপনারা আপনাদের ভুলগুলোকে কিন্তু শুধরে নেওয়ার চেষ্টা করবেন। যেহেতু ফোর্থ হাউস থেকে যানবাহন বিচার করা হয়ে থাকে, এক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু এই সামনের একটি বছরে যানবাহন চালানো থেকে কিন্তু সাবধান হয়ে যাবেন। অর্থাৎ খুব ঝুঁকিপূর্ণ ভাবে কিন্তু আপনারা গাড়ি এ সময় রাস্তাঘাটে চালাবেন না, এটা অবশ্যই মাথায় রাখবেন। তো এরপর শনির সপ্তম দৃষ্টি দেখুন, শনির সপ্তম দৃষ্টি কিন্তু আপনার দ্বাদশ স্থানে, তুলা লগ্নের দ্বাদশ স্থানে কিন্তু সপ্তম দৃষ্টি, দ্বাদশ স্থান থেকে কিন্তু ব্যয় বিচার করা হয়ে থাকে। তো অবশ্যই কিন্তু আগের 1.5 বছরে যারা ভুলভাল কোনো ব্যয় করেছিলেন তো করেছিলেন, কিন্তু সামনের একটি বছরে ব্যয় থেকে কিন্তু আপনারা সাবধান হন। অর্থাৎ খরচ কিন্তু আপনারা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন, কোনো ভুল কাজে কিন্তু খরচ করবেন না। সামনের সময় শনি যখন এইখানে যাবে 2027 সালে জুন মাস থেকে, এক্ষেত্রে কিন্তু আপনাদের অর্থ সঞ্চয় থাকলে আপনারা অবশ্যই কিন্তু ভালো সময় আসতে দেখতে পাবেন। এক্ষেত্রে ব্যয় যোগ কিন্তু আপনাদের থাকছে, তবে ব্যয় কিন্তু আপনারা সাবধানে করারই চেষ্টা করুন, কোনো ভুল কাজে বা কোনো অপ্রয়োজনীয় খরচে আপনারা অবশ্যই যাবেন না। দেখুন, যেহেতু শনি চতুর্থপতি দ্বাদশে দৃষ্টি, তো এক্ষেত্রে কিন্তু আপনাদের বাড়ি রিনোভেশনের পেছনে, বাড়ি তৈরির পেছনে, নতুন ফ্ল্যাট কেনার পিছনে, নতুন গাড়ি কেনার পিছনে বা নতুন কোনো ভূমি কেনার পিছনে কিংবা আপনাদের এইসব ডকুমেন্টেশন করার পিছনে অবশ্যই কিন্তু ব্যয় আসতে দেখা যাবে। দেখুন, দ্বাদশ স্থান থেকে কিন্তু বিদেশ যাত্রাকেও বিচার করা হয়ে থাকে, অর্থাৎ জন্মস্থান থেকে দূর যাত্রা, ইভেন বিদেশে গিয়ে প্রবাসী হয়ে থাকাও কিন্তু দ্বাদশ স্থান থেকে নির্ণয় করা হয়। শনি দৃষ্টির কারণে বহু তুলা লগ্নের মানুষ যারা ধরুন অনেক আগে বাইরে থাকতেন প্রবাসী হয়ে, কিন্তু মাঝখানটা কয়েক বছর আপনারা আপনাদের জন্মভূমিতে ফিরে এসেছিলেন, কিংবা যারা বাইরে গিয়ে কোথাও কাজ করে থাকেন কিন্তু অনেক বছর হলো যাননি, এক্ষেত্রে কিন্তু অবশ্যই সামনের একটি বছরে আপনাদের কিন্তু সেই যোগাযোগ আবার হতে দেখা যাবে। অর্থাৎ বাইরের সাথে কিন্তু কানেকশন একটা আপনাদের আসতে দেখা যাবে। বেসিক্যালি সেটা জব রিলেটেড বা আপনাদের কর্মসূত্রে কিন্তু সেটা হতে দেখা যাবে। তো সেটা কিন্তু শুভ হবে বলেই আপনারা জানবেন। তো বাইরে গিয়ে যদি আপনাদের প্রবাসী হয়ে থাকতে হয়, অবশ্যই কিন্তু আপনারা সবকিছু অ্যাটমসফিয়ার দেখে সেই জায়গায় পা বাড়াবেন। দেখুন, দ্বাদশে শনি দৃষ্টি থাকার কারণে ঘুমের সমস্যা যেহেতু তৈরি হবে, তো রাত জাগার জায়গাটাতে আপনারা কিন্তু অবশ্যই নজরদারি করুন। অর্থাৎ রাত জাগা কিন্তু এ সময় যাবে না। এ সময় কিন্তু আপনারা শরীরের যত্ন যেহেতু নেবেন, তো তাহলে কিন্তু রাত আপনাদের জাগলে হবে না। এ সময় বেড কমফোর্টেও কিন্তু আপনাদের একটা সমস্যা আসতে দেখা যাবে। তো আপনারা অবশ্যই কিন্তু রাতে ঘুমের জায়গাটাকে আপনারা ঠিকঠাক বা শরীরের রেস্ট দেওয়ার জায়গাটাকেও ঠিকঠাক কিন্তু রাখার চেষ্টা করবেন। তো এরপর শনির দশম দৃষ্টি দেখুন, শনির দশম দৃষ্টি কিন্তু ধনু রাশিতে, অর্থাৎ গুরুর ঘর। এই গুরু কিন্তু আপনার তৃতীয় পতি, অর্থাৎ উদ্যম পরাক্রমের অধিপতি। এক্ষেত্রে একটা জিনিস আপনারা মাথায় রাখুন, এই সময় কিন্তু আপনাদের প্রচেষ্টা, উদ্যম পরাক্রম এগুলো কিন্তু বৃদ্ধি হওয়ার সময়। অর্থাৎ তৃতীয় পতি, এই উদ্যম পরাক্রমের অধিপতিও কিন্তু দশম স্থানে উচ্চস্থ হয়ে গেছে। এক্ষেত্রে শনিও কিন্তু, শনির দৃষ্টিও কিন্তু এই তৃতীয় স্থানে আছে এবং শনির উপরে গুরুর দৃষ্টি আছে তৃতীয় পতি। তো এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের উদ্যম পরাক্রমের বৃদ্ধি হবে। প্রচেষ্টার মাধ্যমে আপনাদের সামনের সময় কিন্তু ভাগ্যোন্নতি হতেও আপনাদের দেখা যাচ্ছে। এটা কিন্তু অবশ্যই মিলিয়ে নেবেন। এখানে প্রচেষ্টা কিন্তু আপনাদের জীবনে একটা সামনের সময়ে, সামনের এই 1 বছরে অবশ্যই কিন্তু নতুন কোন একটা শুভ পথ আপনাদের জন্য আনবে বলে জানবেন, যেখান থেকে আপনাদের অনেক বেশি প্রসপারিটির সূচনা আসতেই দেখা যাচ্ছে। সময় যোগাযোগে আপনাদের অনেক বেশি বৃদ্ধি হতে দেখা যাবে। তাই যোগাযোগ মাধ্যমটাকে আপনারা সঠিকভাবে কিন্তু যদি কাজে লাগান, তাহলে সেখান থেকেও কিন্তু আপনাদের প্রসপারিটি আসতে দেখা যাবে। তৃতীয় স্থান থেকে ছোট ভাই বোনকে বিচার করা হয়ে থাকে। এ সময় ভাই বোনের সাথে কিন্তু কিছু মতানৈক্য যা আগে থেকে চলছিল, এ সময় কিন্তু সেটাও দূর হতে দেখা যাচ্ছে। তবে এ সময় কিন্তু যাত্রার মাত্রা আপনার বৃদ্ধি হতে দেখা যাবে। তার জন্য কিন্তু পিছপা হবেন না। এ সময় যদি আপনার কোনো কাজে উন্নতির জন্য যাত্রা করতে লাগে, অবশ্যই কিন্তু আপনারা যান, যাত্রা করুন, যাত্রার মাত্রাকে আপনারা বৃদ্ধি করুন, দৌড়ঝাঁপ করুন। এক্ষেত্রে কিন্তু অলসতাকে আপনারা এই সময় বৃদ্ধি করবেন না। এক্ষেত্রে আগের 1.5 বছরে কিন্তু বহু তুলা লগ্নের মানুষের কিন্তু অলসতাতে বৃদ্ধি পেয়েছে। সামনের 1 বছরে কিন্তু নিজের অলসতাকে ত্যাগ করার চেষ্টা করুন। শনি কিন্তু আপনাদের সুফল দেবেন বলে জানবেন। এবং তুলা লগ্নের মানুষদের জন্মছকে শনি প্রেজেন্টেশনের উপরই, অর্থাৎ শনি কোন ঘরে বসে আছে তার উপরেই কিন্তু নির্ভর করছে আপনাদের জীবনধারা। তো এক্ষেত্রে তুলা লগ্নের মানুষেরা আপনাদের জন্মছকে দেখুন শনি কোন ঘরে বিরাজমান আছে। তো এটা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। তো শনি যদি লগ্নস্থানে প্রেজেন্ট থাকে, অবশ্যই কিন্তু এটা রাজযোগ হয়ে যাবে। শনি লগ্নস্থানে এক্সাল্টেড হয়ে অবশ্যই কিন্তু রাজযোগের ফল দেবে। শনি দ্বিতীয় থাকলে রাজযোগ, তৃতীয় থাকলেও খারাপ ফল দেয় না। শনি চতুর্থপতি, পঞ্চমপতি, তৃতীয় থাকলে কিছুটা সমস্যা ক্রিয়েট হলেও ভালো ফলই শনি দেয়, যেহেতু রাজযোগ কারকগুলো। তো শনি যদি চতুর্থপতি, পঞ্চমপতি হয়, এক্ষেত্রে যদি ষষ্ঠ, অষ্টম, সপ্তম ধরুন দেখা গেল
দ্বাদশে থাকে তাহলে কিন্তু কখনোই শনি ভালো ফল দেয় না। তো এক্ষেত্রে আপনাদের শনির অবস্থান কিন্তু অবশ্যই দেখতে হবে, এবং শনি যদি আপনাদের জন্মছকে খারাপ থাকে এক্ষেত্রে কিন্তু শনির পালনই আপনাকে করতে হবে। এই লগ্ন সাপেক্ষে গুরু বৃহস্পতি কিন্তু ত্রিশরায় প্রতি, অর্থাৎ মারক গ্রহ বা অকারক গ্রহ, এক্ষেত্রে এই গুরু বৃহস্পতি কিন্তু পালনই করবেন। অবশ্যই আপনারা শনি যদি আপনাদের 6-8-12তে প্রেজেন্ট থাকে তাহলে শনির পালনীয় তুলা লগ্নের মানুষকে করতে হবে। তো প্রতিকার হিসাবে আপনারা কি করবেন, গুরু বৃহস্পতির কিছু পালনই করুন। বৃহস্পতিবার দিনটা অবশ্যই আপনারা মেনটেন করুন। বৃহস্পতিবার দিনটা আপনারা কোনো গাই গরুকে চারা খাওয়াতে পারেন, কিংবা বৃহস্পতিবার দিনটা আপনারা সাত্ত্বিক থেকে চুল নখ কাটবেন না, সাত্ত্বিক থেকে আপনারা কোনো দেবতা বা দেবীর কোনো পুজো করতে পারেন, বা আপনাদের যে কুলদেবী আছে তার পুজো আপনারা খুব মনোযোগ সহকারে করুন বৃহস্পতিবার দিনটা। কিংবা ব্রাহ্মণ ভোজন করালেও কিন্তু আপনাদের জন্য সেটা শুভ ফলে অনেক বেশি পরিচয় হতে দেখা যাবে। এক্ষেত্রে শনি যদি আপনাদের 6-8-12 এই ধরনের ঘরগুলোয় থাকে বা সপ্তমে নিচস্থ অবস্থায় থাকে তাহলে কিন্তু শনিরও পালনই আপনাকে করতে হবে। শনিবার দিন সাত্ত্বিক থেকে অবশ্যই কিন্তু আপনাকে চুল নখ কাটা যাবে না, এবং শনিবার দিনটা আপনাকে শনিদেবের, যদি হিন্দু হন, শনিদেবের মন্দিরে গিয়ে একটি সরিষার তেলের প্রদীপ আপনাকে জ্বাললে অবশ্যই কিন্তু শনি খানিকটা শুভ ফল দেবে বলে জানবেন। তবে যাদের জন্মছকে গ্রহ খারাপ থাকে সেই গ্রহকে পালনই করলে কিছুটা কিন্তু শুভ ফল পাওয়া যায়, পুরোটা কিন্তু নয়, এটা অবশ্যই মাথায় রাখবেন। তো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, এবং যারা নতুন দেখছেন তারা কিন্তু ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।